25 নভেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। বিধানসভার সচিবালয়ের সূত্রে খবর, জয়ী 6 তৃণমূল বিধায়ককে বিধানসভায় এসে শপথ বাক্য পাঠের জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এ নিয়ে রাজভবনে চিঠি দিতে পারেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাতে বিধানসভায় না এলে তাকে অনুরোধ করা হবে কাউকে যেন তিনি শপথ বাক্য পাঠের দায়িত্ব দেন। নিয়ম অনুযায়ী রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়াতে না চাইলে এই দায়িত্ব তিনি হাউসের স্পিকারকেই দেন। তবে এর আগে বারবার এই শপথ পাঠ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রসঙ্গত, বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকারের শপথ নিয়ে টালবাহানা চলেছে দীর্ঘদিন ধরে। রাজভবনে গিয়ে তাদের শপথ নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু তাতে নারাজ ছিলেন নবনির্বাচিত বিধায়করা। তাদের আবেদন ছিল রাজ্যপাল যেন বিধানসভায় আসেন। এই ইস্যুতে তাই তারা বিধানসভার সামনে ধর্নায় বসেন। অবশেষে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। এবার সেই ঘটনা এড়ানোর জোরদার চেষ্টা চলছে, যাতে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না হয় সে কথা মাথায় রেখে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্কের কথা বলছেন। তাহলে সেই সুসম্পর্কের খাতিরেই তিনি জয়ী 6 বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে বিধানসভায় আসুন। কোন কোন বিষয় নিয়ে তাহলে আলোচনা হবে এবং কি বিল আসবে তা নিয়ে বিএ কমিটির বৈঠক হয়েছে। আগামী 26 তারিখ সংবিধান সংক্রান্ত বিষয় নিয়ে প্রস্তাব আনা হবে। বিধানসভার অধ্যক্ষ নিজেই এই প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 28 তারিখ কৃষি বিপণন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, পাশাপাশি কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার নিজেই ওয়াকফ নিয়ে একটি প্রস্তাব আনার কথা ভাবছে। ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে তাদের পরিষেবা দীর্ঘ সময় ধরে বন্ধ রেখেছে। কলকাতা থেকে লন্ডন সরাসরি যাচ্ছে না, সেই বিষয়টি নিয়েও বিধানসভায় আলোচনা হবে। কেন্দ্রীয় সরকার যাতে গুরুত্ব দিয়ে বিষয়টি দেখে তার জন্য একটি প্রস্তাব আনা হবে বলেই বিধানসভা সূত্রে খবর। প্রথম বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিধানসভার বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশনের বিশেষ ক্ষেত্রে হাজির থাকবেন বলেই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।